আসসালামু আলাইকুম। এটা হলো ১২টা মাছ। বাটা মাছটা ভাজি করে নিচ্ছি, কারণ বেগুন দিয়ে রান্না করব। আমি মাছ ভাজি করে ছাড়া রান্না করি না, সেটা আপনারা জানেন। যাই হোক, বাটা মাছটা ভাজি করে নিচ্ছি। আর আমার মাথাটা খাওয়া খুব একটা অস্বস্তি লাগে, যার কারণে মাথাতে কোনো মাছ রাখিনি। এটা কোনোভাবে একটুখানি খেয়ে ফেলে দেবো। যাই হোক, মাথা আমি লেজ খেতে পারলেও মাথা খেতে পারি না, মাথা খেতে খুব অস্বস্তি লাগে। দেখ, মাছটা ভেজে ভাজা হয়ে গেল। এখন এতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেবো। সবগুলো আজকে চিড়ে দেবো। আমি চিড়ে দিয়ে রান্নাটাই বেশি করি, বাটা মশলা খুব কমই ব্যবহার করি। যাই হোক, এই যেগুলো দিয়ে দিলাম, এবারে একটু পানি দিয়ে দিছিলাম, কারণ কি তেলে তেল অনেকটা ছিল এর ভিতরে, যার একটু পানি দিয়ে কষিয়ে দিয়েছে, পরে একটু তেল দিয়ে দিছিলাম, যার কারণে হচ্ছে কি কষানোটা ভালো হয়েছে। আর না হয় তেলের ভিতরে পানি দিলে ফুস করে তেলটুকু উড়ে চলে যায়। যাই হোক, এই মাছটাও তার ভিতরে ছেড়ে দিলাম, মাছটা কষিয়ে দিলাম, কষিয়ে নেওয়ার পরেও তুলে দিলাম। তুলে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো পানি, মানে তরকারির জন্য ঝোলের পানি। দিয়ে সেই পানিটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো বেগুনগুলো। এই যে বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে এই যে অবস্থা, এখন বাদবাকি মাছগুলো কষিয়ে রাখছিলাম সেইগুলোর ভিতরে ঢুকিয়ে ছেড়ে দেবো আর কি। এই যে তারপরে তরকারিটা হয়ে গেলে তরকারিটা নামিয়ে রেখে অল্প করে সজনে রান্না করবো আজকে আমার স্বামীর জন্য, সেগুলো সিদ্ধ দিয়ে দিলাম। তার ভিতরে লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ, রসুন সবই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে সিদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে হচ্ছে আপনার তেলে দেবো। তা সিদ্ধ হতে অল্প জিনিস, সিদ্ধ হতে অনেকটা টাইম লাগছিলো। যাই হোক, নামিয়ে নিলাম। তারপরে ওটা ঢেলে রাখলাম, ঢেলে রেখে তেলে দিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।